হরে কৃষ্ণা গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা কোনো ব্লগ হচ্ছে না বা অন্য কোনো ভিডিও হবে না। আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু বলবো, মানে আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে 2024 সাল আমার কেমন কাটলো। আর তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, 2024 সালের শেষ দিন। আর কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে 2025 সাল। আর এই 2024 সালটা আমার কেমন কাটলো সেটা আমি আজকে ভিডিওতে বলবো। তো এই 2024 সালের প্রথমে জানুয়ারি মাসটা তো শুরু হয়েছিল পুরো রাম নাম দিয়ে। सियावर रामचंद्र की जय। আমি এই 2024 সালে আমি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন দেখতে পেরেছি, রামলালার প্রাণ প্রতিষ্ঠা আমি দেখতে পেরেছি। হয়তো সামনাসামনি দেখতে পাইনি, কিন্তু টিভিতে আমি লাইভ দেখতে পেরেছি। তো 2024 সালের এটা হচ্ছে প্রথম একটা মুহূর্ত যেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। आज सरजू के तट मुस्काएंगे, मोर नाचेंगे, पपी है आज गाएंगे। आज दसो ये दिशाएं जैसे शगुन मनाए, राम आएंगे। नैना भीगे भीगे जाए, कैसे खुशी ये छुपाए, राम आएंगे। कभी ढोल बजाए, कभी द्वार सजाए, राम आएंगे। कुछ समझ ना पाए कहाँ। মানে সোশ্যাল মিডিয়াতে রাম নামের ঝড়, রাস্তাঘাটে যেখানে সব জায়গায় শুধু রাম রাম রাম, মানে রাম নামে একটা ঝড় হয়ে গেল। মানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলে 2024 সালে, রামলালার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হলে 2024 সালে। আর আমার মানে আমি এটা যোগ্য না, তাও এই রাম মন্দির উদ্বোধনের 1 বছর হওয়ার আগে আমি অযোধ্যায় গিয়ে রামলালাকে দর্শন করেছি। এটা আমি যোগ্য নেই, তাও ভগবানের কৃপায় যাই হোক আমি দর্শন করতে পেরেছি। জয় শ্রীরাম। 2024 সালে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো আমি জীবনে ভুলতে পারবো না, বা এরকম মুহূর্তগুলো যে আমার জীবনে এসছে এটার জন্য আমি খুবই গর্বিত। এরপর আরও যেরকম আমি বৃন্দাবন যেতে পেরেছি, মানে বৃন্দাবন যাওয়া তো আমার একটা স্বপ্ন ছিল, এবং আমি ভেবেছিলাম যে আমি বড় হয়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি কোনোদিন এটা আমি স্বপ্ন ভাবতে পারিনি যে আমি এতটা তাড়াতাড়ি বৃন্দাবন যেতে পারবো। আমি 2024 সালে আমি বৃন্দাবনও গিয়েছি। वृंदावन प्यारो वृंदावन, वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन मेरो वृंदावन। 2024 সালে এরপরের একটা মুহূর্ত যেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না, সেটা হচ্ছে আমি এই 2024 সালে আমি কাশী বিশ্বনাথ গিয়েছি। মানে আমার একটা স্বপ্ন যে আমি 12টা জ্যোতির্লিঙ্গই দেখবো, কিন্তু যাই হোক এই 2024 সালে আমি একটা জ্যোতির্লিঙ্গ দেখতে পেরেছি, কাশী বিশ্বনাথ। আর ওখানে গিয়ে আমি বাবা বিশ্বনাথের মাথায় জলও ঢেলেছি। আর এই 2024 সালে আমি সিধাম মায়াপুরেও গেছি, যেখানে যাওয়া আমার একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। राधे 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 गोविंदा, মানুষের জীবনে অনেক রকম কষ্ট থাকবে, মানে চলতে গেলে কষ্ট দুঃখ থাকে। তার মধ্যে যে ভগবান আমাকে কৃপা করেছে, ভগবান তাদের ধামে আমাকে নিয়ে গিয়েছে। আমি 2024 সালের অযোধ্যা, বৃন্দাবন, কাশী বিশ্বনাথ এগুলো দর্শন করতে পেরেছি। এটাতে আমি খুশি খুব। এবং আমার 2024 সালে যতই কষ্ট হোক না যাই হোক না কেন, কিন্তু ভগবান যেটুকু কৃপা করেছে এতে আমি বলতে পারি 2024 সালে আমার খুবই ভালো গেছে। আর এরকম 2024 সাল আমার জন্য আরও আসুক এবং প্রচুর আসুক, এবং প্রতি বছর কম করে একটা করে ভগবানের ধাম দর্শন করতে পারি, এটা ভগবানের কাছে আমার চাওয়া। তো যাই হোক, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, 2024 সালের শেষ দিন। আর কালকে থেকে 2025 সাল শুরু যাচ্ছে। তোমরা নতুন বছর খুবই ভালোভাবে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে কাটাও। আর আমার চ্যানেলটিতে সবাই নজর রাখো, এখানে আরও নতুন নতুন ভিডিও আসবে। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকো, যেন আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের মধ্যে আনতে পারি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।